জানেনি, এটার দেখার কিছু নাই। তারপর হচ্ছে একবার বাকি 30 আমার না। আচ্ছা আছে ক্লাস টেস্টের দেন অন করছেন। আচ্ছা এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টের রুলস তো মোটামুটি আগের মতোই জানেন যে 2টা দিব, তবে এইবার আমি হচ্ছে আর এক্সামের টাইমে দিব না, কারণ এক্সামের টাইমে দিলে দেখলাম অনেকেই মিস করে। আপনারা আগে দিবেন, অ্যাসাইনমেন্ট দেখি দেন না। আগে আগে দিলে ওই যে মিটের যেমন একটু সাজেশন টাইপের পাইতেন, ওই জিনিসটা পাবেন না আর কি, আর বাকি সবই পাবেন। মিডে হচ্ছে 30, 40, এখানে হচ্ছে 100 মার্কস। এটা মার্কস ডিস্ট্রিবিউশন। ক্লাস টেস্ট নিব হচ্ছে কয়টা? 4টা নেওয়ার টার্গেট। যদি বাই চান্স কোনোটাই মিস হয় তাহলে হচ্ছে হয়তো 3টা আসতে পারে, বাট 4টাই মোটামুটি ধরে রাখেন। এর মধ্যে বেস্ট 2 হচ্ছে কাউন্ট হবে না, টোটাল বেস্ট 2 কাউন্ট হবে। চারটা ক্লাস টেস্ট নিব, বেস্ট 2 কাউন্ট হবে। আর যদি এক্সট্রা নেই তাহলে হয়তো আর একটু চেঞ্জেস আসতে পারে, ওইটা ডিপেন্ডস করে। অ্যাসাইনমেন্ট হবে 2টা। অ্যাসাইনমেন্ট হচ্ছে 2টা। দুইটা অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট 4টা, মার্কস ডিস্ট্রিবিউশন এটা সবাই জানেন মোটামুটি। তারপর এটা বলা হলো। এই কোর্সে বেসিক্যালি আমরা কম্পিউটারের সব পার্টস সম্পর্কে জানবো। পার্টস সম্পর্কে বলতে কম্পিউটার একটা পারফরমেন্স কীভাবে কাজ করে। একটু সাইলেন্ট থাকতে হবে, ক্লাস শুরু হয়েছে। কম্পিউটারে বেসিক্যালি আমরা শিখবো কি যে কম্পিউটার কীভাবে কাজ করতেছে, কম্পিউটারে কি জিনিস আছে, কম্পিউটার পারফরমেন্স কেমন, কম্পিউটার কোন আর্কিটেকচারে কাজ করে। অর্থাৎ কম্পিউটারের একটা আর্কিটেকচার আপনারা দেখবেন প্রথমে। তারপরে দেখতে পারবেন বিভিন্ন নাম্বার সিস্টেম দেখতে পারবেন, নাম্বার সিস্টেম কীভাবে কাজ করে। এরপরে দেখতে পারবেন একটা কম্পিউটারের পারফরমেন্স কেমন। মেমোরির একটু ম্যানেজমেন্ট দেখবেন। আর লাস্ট হচ্ছে ইনপুট আউটপুটের কিছু অপশনস দেখতে পারেন। মোটামুটি এইগুলাই হচ্ছে আপনাদের থাকবে এই পুরো কোর্সের মধ্যে, যে একটা কম্পিউটারের কি ফাংশনালিটিস কাজ করতেছে, কম্পিউটার কি আছে, নাম্বার সিস্টেম কীভাবে, নাম্বার সিস্টেম তো জানেন, সাইন নাম্বার সিস্টেম আছে, নন সাইন আছে, তো এই নাম্বার সিস্টেমগুলো কীভাবে কাজ করতেছে মেশিন সাইকেলে, ওইগুলো দেখবো আমরা। পারফরমেন্স দেখবো যে কম্পিউটার পারফরমেন্স কীভাবে মেজার করে বা কম্পিউটার কীভাবে কাজ করে। আমরা হচ্ছে ওই যে মেগাহার্টজ গিগাহার্টজ দেখতাম, ওগুলো দেখবো। তারপরে হচ্ছে আমাদের ওই যে একটু প্রসেসরের একটু ধারণা পাবো, যে প্রসেসরটা হচ্ছে সিঙ্গেল থ্রেড বা সিঙ্গেল কোরে কীভাবে কাজ করতেছে, মাল্টি থ্রেড হলে কী চেঞ্জেস আসে, মাল্টি কোর হলে। সো এই জিনিসগুলো হালকা একটু হিন্টস পাবো। তারপর হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টটা দেখবেন, যে মেমোরিটা কীভাবে থাকে, আমাদের কী টাইপের মেমোরি থাকে, কয়েকটা বলতে পারেন মেমোরি কয় টাইপের থাকে আমাদের কম্পিউটারে। মেমোরি হচ্ছে 3 টাইপের থাকে। একটা হচ্ছে আপনার প্রাইমারি মেমোরি থাকে, একটা সেকেন্ডারি থাকে, থার্ডারি মেমোরি, আর এটা হচ্ছে আপনাদের যে ক্যাশ মেমোরি বলেন না, ক্যাশ মেমোরির মতো থাকে। বা এটা হচ্ছে আপনার বলতে পারেন ইন্টিগ্রেটেড মেমোরি বা টেম্পোরারি মেমোরি, এরকম। সো এইগুলোতে কী কাজ হয়? প্রাইমারি মেমোরিতে হচ্ছে আপনি একটু সাইলেন্ট থাকে। প্রাইমারি মেমোরি কি, আপনি যে র্যাম ইউজ করেন,
র্যাম জিনিসটা যে আপনার হচ্ছে প্রাইমারিতে কাজ হয়, এখানে মোটামুটি সব এক্সিকিউশনগুলো হয়। সেকেন্ডারি মেমোরিতে কী কাজ হয়? সেকেন্ডারি হচ্ছে আপনার হার্ড ডিস্ক বা এসএসডি যেটাই বলেন, এইটা হচ্ছে আপনার যে আপনি কোনো কিছু স্টোর করলে ফার্স্টে গিয়ে সেকেন্ডারি, ফার্স্টে হচ্ছে প্রাইমারিতে কোনো একটা ক্যালকুলেশন হয়, আপনি যদি কাজ করেন অ্যারিথমেটিক বা লজিক্যাল, প্রাইমারিতে কাজ হয়, আপনি সেকেন্ডারি দিকে সেভ করতেছেন। আবার যদি লোড করেন ওইটা দেখবেন সেকেন্ডারি মেমোরিতে আসে, ওইটা লোড হয়ে প্রাইমারিতে আসে, প্রাইমারিতে আপনি হচ্ছে কোনো একটা কাজ করতে পারেন। ক্যাশ মেমোরি কি? আপনি রেজিস্টারের নাম শুনছেন, রেজিস্টার বা টেম্পোরারি রেজিস্টার যেগুলোই বলেন। ক্যাশ মেমোরি বেসিক্যালি হচ্ছে আপনাদের এই প্রসেসরে নিয়েই কাজ করে ক্যাশ মেমোরি। সো এখানে যে আপনার টেম্পোরারি কিছু রেজিস্টার নিয়ে কাজ করেন। মাদারবোর্ডে থাকে হচ্ছে আপনার ওই যে রোমের কথা বলতেছি না, রোম, ওইটা থাকে, ওইটা হচ্ছে আপনার এই ফার্স্টের দিকে। এইটা ক্যাশ মেমোরি ঠিক বলতে পারে না, না র্যাম রোম দুইটাই না, মাদারবোর্ডে ফিক্স করে বলতেছেন যে মাদারবোর্ডে আপনি রাখতেছেন, এক্সটার্নালি যেটা বলতেছেন। আপনি কোনটা বলতেছিলেন যে হ্যাঁ মাদারবোর্ডের মেমোরি থাকে ওই যে বায়োস ইনস্টল করার জন্য, ওই মেমোরিটা থাকে হচ্ছে এইটা হচ্ছে এই ক্যাশ মেমোরির মতো অনেকটা মেমোরি, কিন্তু ওইটাতে আপনি কোনো চেঞ্জেস আসতেছেন না, মানে ওইটাতে আপনি এখানে যেমন র্যামে কোনো একটা চেঞ্জেস আসতেছে ওইটা আপনি ইউজ করতেছেন না। ওইটা হচ্ছে এখন যদিও এই জিনিসটা দেওয়া হচ্ছে, এখন আপনি চাইলে বায়োসও চেঞ্জ করতে পারেন বা মডিফাই করতে পারেন, কিন্তু ফার্স্টের দিকে এগুলোতে হচ্ছে মডিফাই করার কোনো অপশন ছিল না। ফার্স্টের দিকে হচ্ছে আপনি বায়োসে যা ছিল তাই, এটার চেঞ্জেস করার কোনো ওয়ে নাই। আর এখন হচ্ছে আপনি একটু হলেও চেঞ্জ করতে পারেন। সো এই একটু হচ্ছে একটু মিস করছি, এখানে ক্যাশ মেমোরি না বলে এটাকে বলা হয়েছে প্রসেসর মেমোরি। আমি এটা একটু কনফার্ম হচ্ছিলাম আবার। সো প্রসেসর মেমোরিটা হচ্ছে যে আপনার যেটা বলছিলেন প্রসেসরের মধ্যে থাকে যে রেজিস্টারগুলোর কথা বলি, ওই রেজিস্টারগুলোর যে মেমোরিটা আছে এটা হচ্ছে প্রসেসর মেমোরি। প্রাইমারি বলতে হচ্ছে আমরা তারপরে হচ্ছে গিয়ে র্যাম রোম বোঝাচ্ছি। আর প্রসেসরে রেজিস্টার থাকে, রেজিস্টার আপনি কি ল্যাব ক্লাসে ছিলেন না লাস্ট ক্লাসে? রেজিস্টার পড়াইলাম না, এক্স বিএক্স সিএক্স, এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এই যে এগুলার তো একটা স্পেস আছে মেমোরি, এইগুলোই হচ্ছে গিয়ে আপনার রেজিস্টার মেমোরি, বা এইগুলাতেই হচ্ছে আপনার রেজিস্টারগুলো থাকে মাইক্রো প্রসেসরের বা আপনার প্রসেসরের যে রেজিস্টারগুলো আছে। এইটা যে মেমোরিটা, এই মেমোরিটাই, এটা খুবই ফাস্ট, কিন্তু এইটার সমস্যা কি, এটা খুবই এক্সপেন্সিভ, এইটা খুবই এক্সপেন্সিভ। নর্মালি আমাদের কি করা উচিত ছিল, যে ফার্স্ট ছিল যেটা ফার্স্টটাই তো আমরা ইউজ করব প্রসেসর মেমোরি হিসেবে, কিন্তু এটা এত পরিমাণ এক্সপেন্সিভ, একটু রাফি আস্তে, এত পরিমাণ এক্সপেন্সিভ যে এইটা যখন আমি কাজ করতে যাব তখন এটা হচ্ছে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। সাপোজ আপনার একটা কম্পিউটার কিনতেই 10 লাখ টাকা খরচ পড়ে গেল, সো আপনি তো আর কিনবেন না। সো এই জিনিসগুলোকেই হচ্ছে চিপে বা আমাদের হচ্ছে কোয়ালিটি বলেন, যে কোয়ালিটি না ঠিক, মানে আমাদের হাতের নাগালে আনার জন্য আর কি, অ্যাফোর্ডেবল করার জন্য এইগুলোকে একটু চেঞ্জেস আনা হয়, বা এগুলো চাইলেও বেশি দেওয়া যায় না, যতটুকু আমাদের দরকার ততটুকুই হচ্ছে। দেখবেন আপনি যখন প্রসেসর, ভালো প্রসেসর কিনবেন, প্রসেসরে দেখবেন ক্যাশ মেমোরি লেখা থাকে, যে ক্যাশ মেমোরি হচ্ছে 20 মেগাবাইট, 10 মেগাবাইট, 12 মেগাবাইট এরকম। সো যত দাম দিয়ে প্রসেসর কিনবেন ক্যাশ মেমোরি দেখবেন তত বেশি। সো এই জিনিসটাই যে ক্যাশ মেমোরি মানে ওই প্রসেসরের যে মেমোরিটা আছে আপনার, ক্যাশ মেমোরি বেশি হলে ভালো, প্রসেসর ফাস্ট হয়। তবে এইটা আবার লিমিটেড ওয়েতেও রাখতে হয়, কারণ হচ্ছে আপনাদের ওই প্রসেসরের হিট জেনারেটিং ইস্যু আছে অনেক কিছু, সেইগুলো অনেক ব্যাপার স্যাপার ফলো করে তারপর প্রসেসর বাড়ানো হয়। তবে মাথায় রাখেন যে প্রসেসর মেমোরি, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি। সো প্রসেসরে কি থাকে, আপনার ওই যে রেজিস্টারগুলো থাকে বা ক্যাশ মেমোরি যেটা বলতেছি, প্রাইমারিতে র্যাম রম থাকতেছে, আর সেকেন্ডারিতে হচ্ছে আপনার হার্ড ডিস্ক বা ফ্লপি ডিস্ক বলে অনেকটা। ফ্লপি ডিস্ক দেখছেন কিনা জানেন না, একদম ফার্স্টের দিকে। সো ওই ফ্লপি ডিস্কগুলো থাকে। সো মোটামুটি র্যামের ম্যানেজমেন্টটা হচ্ছে এইরকম। এই জিনিসটা আপনারা মোটামুটি একটু পড়বেন এই আর্কিটেকচারে, যে কী কাজ করে, র্যামটা কীরকম। তারপরে হচ্ছে ইনপুট আউটপুটের কিছু দেখবেন, পেরিফেরালস ডিভাইস দেখবেন, যে ইনপুট আউটপুট কীভাবে কাজ করে। পেরিফেরালস ডিভাইস আছে কিছু, পেরিফেরালস হচ্ছে বেসিক্যালি আউটপুট, আপনাদের যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো ওগুলাই হচ্ছে পেরিফেরালস ডিভাইস। সরি বুঝি নাই। হ্যাঁ, মানে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে যদি কানেক্টেড করে কোনো ডিভাইস লাগান, যেটা আপনি আউটসাইড ওয়ার্ল্ডের সাথে বা বাহির থেকে কোনো কিছু নিয়ে এসে আপনি কোনো ডাটা নিচ্ছেন, বা আপনার পিসি থেকে কোনো ডাটা আউটপুট নিচ্ছেন, ওই ডিভাইসগুলোকে পেরিফেরালস বলে।
না, হার্ড ডিস্ক তো মেমোরি, হার্ড ডিস্ক তখন পড়বে সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্ক তো আপনি ভিতরে ইমপ্লিমেন্ট করে রাখেন। আপনি ইনপুট আউটপুট ডিভাইস কি ইউজ করেন? ইনপুট আউটপুট পোর্টের মাধ্যমে। একটু আসতে তো রাফি, আপনি ওই মাউস, প্রিন্টার, এগুলো সব হচ্ছে পেরিফেরালস ডিভাইস। মানে কিবোর্ড থেকে আপনি কিছু একটা ইনপুট নিচ্ছেন, তারপরে প্রিন্টারে আউটপুট নিয়ে প্রিন্ট করতেছেন কিছু একটা, এগুলো হচ্ছে পেরিফেরালস। অর্থাৎ আপনার ওই না, পেরিফেরালস ডিভাইসের সংজ্ঞাটা আসলে এরকম না যে আপনার মানে কম্পিউটার, জানি না স্যার হয়তো অন্যভাবে বুঝাইছে, আমি জানি না ঠিক। তো পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে যে আপনার আউটসাইড ওয়ার্ল্ডের সাথে যখন কানেক্টেড হয়, অর্থাৎ আপনি বাইরে থেকে কোনো একটা ইনপুট নিচ্ছেন বা বাইরে থেকে আপনার কম্পিউটার থেকে আউটপুট নিচ্ছেন বাইরে, সো ওইখানে যে ডিভাইসটা মিডিয়াম হিসেবে ইউজ করতেছেন ওইটাকে পেরিফেরালস বলতেছে বেসিক্যালি। যদি আমি এখানে যদি আর একটু ডিটেলস দেখাই, দাঁড়ান দেখতে পাই কিনা, অফিস থেকে দেখতেছিলাম না। হ্যাঁ, সো এই পেরিফেরালসগুলো পড়বেন, বাইরের আউটপুটের সাথে কি কানেক্টেড থাকে, কম্পিউটার কীভাবে কানেক্টেড হয়, এগুলো একটু হালকা পাতলা দেখবেন। এগুলোর বেশি ডিটেলস পড়বেন হচ্ছে মাইক্রো প্রসেসরে, যেই কোর্সটা এটা হয়তো পরে করবেন। মাইক্রো প্রসেসর কোর্সে এগুলোর আরও বেশি ডিটেলস পড়বেন। সো মোটামুটি আপনাদের এইগুলা নিয়েই হচ্ছে এই কোর্সের পুরাটা হচ্ছে ডিজাইন করা। আপনাদের লেসন প্ল্যান হচ্ছে আমি আজকে পাইছি হচ্ছে এক্সেস, তো লেসন প্ল্যান আমি দিয়ে দিব, সমস্যা নাই, লেসন প্ল্যান পেয়ে যাবেন। বেশি একটা প্রবলেম না, বেশি একটা আপনাদের কঠিন কিছু না, সবগুলোই হচ্ছে নর্মাল জিনিসপত্র। সো এইটা নিয়ে করলে আশা করি কাজ করবেন। অর্থাৎ আউটপুট হচ্ছে যে এই কোর্স থেকে আপনি কম্পিউটারের ভিতরের যত কানেকশন বা অর্গানাইজেশন, কম্পিউটার কীভাবে সাজানো আছে, কম্পিউটার কী বেসে কাজ করে, কম্পিউটার পারফরমেন্স কীভাবে মেজার করে, ক্লক স্পিড কীভাবে দেখবেন, ওই যে গিগার্স মেগার্সগুলো আমরা দেখি না, 2.4 গিগার্স বা 3 গিগার্স, এই সবগুলোই হচ্ছে এখান থেকে মেজার করতে পারবেন। সো এই হচ্ছে পুরোপুরি আপনাদের একটা কোর্সের আউটকাম আছে। ঠিক আছে, এটা ইয়ে করে দেন।